হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলার চপ রেসিপি। আজকের রেসিপির জন্য একটি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল আর 4 পিস কাঁচকলা দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা মুড়ে কলা চারটে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। কলা চারটে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা কলাগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। সমস্ত কলা হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত কিছু হাতের সাহায্যে আবারও একবার মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু বেসন। বেসনটাও ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। কলার চপ বানানোর জন্য মিশ্রণটা রেডি। এখন আমি একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মিশ্রণটা একটু চ্যাপ্টা শেপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে আমি সমস্ত কলার চপগুলো ভেজে নেব। সমস্ত কলার চপগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি চপগুলোও ভেজে নেব। সমস্ত চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর মাঝখান থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। সেম প্রসেসে আপনারা বাড়িতে কলার চপ রেসিপি ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।